আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে হোলি থার্সডে নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। ইট ওয়াজ অন এ হোলি থার্সডে, দেয়ার ইনোসেন্ট ফেসেস ক্লিন আস মানে হচ্ছে ইট ওয়াজ, এটি ছিল পবিত্র বৃহস্পতিবার। তাদের পবিত্র চেহারাগুলো পরিষ্কার ছিল, মানে তাদেরকে খুব জলমলে উজ্জ্বল লাগছিল। দ্য চিলড্রেন ওয়াকিং টু অ্যান্ড টু ইন রেড অ্যান্ড ব্লু অ্যান্ড গ্রিন, শিশুরা জোড়ায় জোড়ায় হাঁটছে লাল, নীল এবং সবুজ পোশাকে। গ্রে হেডেড ব্যাডলস ওয়াকড বিফোর উইথ ওয়ান্স অ্যাজ হোয়াইট অ্যাজ স্নো। গ্রে মানে ধূসর, হেডেড মানে মস্তক বিশিষ্ট, প্যাডেলস মানে চার্চের একজন কর্মচারী। ওয়াকড বিফোর আগে আগে হাঁটছিল, উইথ ওয়ান্স একটি লাঠি নিয়ে, লাঠিটি ছিল সাদা রঙের, তুষারের মতো সাদা ছিল। ধূসর মস্তক বিশিষ্ট লোকটি দলটি সামনে হাঁটছিল তুষারের মতো সাদা লাঠি নিয়ে, বাচ্চাদের গাইড করছিল, বাচ্চাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। টিল ইনটু দ্য হাই ডোম অফ পলস দে লাইক টেমস ওয়াটার ফ্লো। ডোম অর্থ গম্বুজ, পলস হচ্ছে ইংল্যান্ডের একটি গির্জা যার পুরো নাম হচ্ছে সেন্ট পলস ক্যাথিড্রাল। টেমস হচ্ছে একটি নদী, লন্ডন শহরটি এই টেমস নদীর তীরে অবস্থিত। তাদের গন্তব্য হচ্ছে পল গির্জা সুউচ্চ গম্বুজ পর্যন্ত, আর তাদের চলাচল টেমস নদীর পানির প্রবাহের মতো। ও হোয়াট আ মাল্টিটিউড দে সিমড, দিস ফ্লাওয়ার্স অফ লন্ডন টাউন। মাল্টিটিউড অর্থ জনতা, সিমড মানে মনে হচ্ছে। ও কত জনতা, তাদেরকে মনে হচ্ছে লন্ডন টাউনের ফুল। Seated in companies, they sit with radiance all their own. Seated মানে বসা, companies মানে সারিবদ্ধভাবে বা দলে দলে বসা, রেডিয়েন্স মানে আলো। তারা সারিবদ্ধভাবে বসেছিল তাদের নিজস্ব উজ্জ্বল্য নিয়ে, বা তাদেরকে খুব আলোকিত লাগছিল। The hum of multitudes was there, but multitudes of lamps. হাম অর্থ গুনগুন শব্দ, মাল্টিটিউডস অর্থ ভিড় বা জনতা। সেখানে ছিল শিশুদের ভিড়ের গুনগুন শব্দ বা শিশুদের প্রার্থনার গুনগুন শব্দ, কিন্তু শিশুদের ভিড়টা ছিল ভেড়ার। কবি মনে করেন যে এইখানে যে এত জনতা, শিশুদের ভিড়, তারা আসলে ভেড়ার মতো, কারণ ভেড়াকে ইনোসেন্টের প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। Thousands of little boys and girls raising their innocent hands, হাজার হাজার ছোট্ট ছেলে এবং মেয়েরা তাদের পবিত্র বা নির্দোষ হাত তুলল। Now like a mighty wind they raised to heaven the voice of song. এখন শক্তিশালী বাতাসের মতো তারা স্বর্গে গানের সুর তুলল। মাইটি উইন্ড মানে শক্তিশালী বাতাস, হেভেন অর্থ স্বর্গ। Or like harmonious thundering the seeds of heaven among. হারমোনিয়াস অর্থ সুরেলা, থান্ডারিং মানে বজ্রপাত, সুরেলা বজ্রপাত। সিডস অফ হেভেন স্বর্গের আসন, মানে সৃষ্টিকর্তার আসন। তাদের যে গানের সুর, তাদের যে প্রার্থনা, সেটি স্বর্গের আসনের মধ্যে সুরেলা বজ্রপাতের মতো প্রতিধ্বনিত হয়। সুরেলা বজ্রপাত হচ্ছে প্লিজেন্ট সাউন্ড মানে আনন্দময় শব্দ। বিনিথ দ্যাম সিট দ্য এজড ম্যান, ওয়াইজ গার্ডেন্স অব দ্য পুয়ার। বিনিথ অর্থ নিচে, তাদের নিচে বয়স্ক লোকেরা বা তাদের অভিভাবক বসে আছে। গরিব শিশুদের অভিভাবক, গরিব শিশুদের অভিভাবক বলতে চ্যারিটি স্কুলের গভর্নরসদের বোঝানো হচ্ছে। Then cherish pity lest you drive an angel from its door. চেরিশ অর্থ লালন পালন করা, এখানে দেখা অর্থে ব্যবহৃত হচ্ছে। পিটি মানে করুণা বা দয়া, চেরিশ পিটি দয়া দেখাও, লেস্ট তা না হলে, ইউ ড্রাইভ তুমি তাড়িয়ে দিবে, অ্যান অ্যাঞ্জেল একজন শিশুকে বা ফেরেশতাকে, ফ্রম ইট ডোর তোমার দরজা থেকে।
তারপর দয়া দেখাও, তা না হলে তোমাদের দরজা থেকে একজন অ্যাঞ্জেলকে তাড়িয়ে দিতে পারো। অ্যাঞ্জেল বলতে শিশুদেরকে বোঝানো হয়েছে, কারণ আমরা সবাই জানি যে শিশুরা হচ্ছে ফেরেশতাদের মতো। শেষ লাইনটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে কবি আমাদের একটি মেসেজ দিয়ে গিয়েছেন, সেটি হচ্ছে আমাদের দরজায় যখন কোনো শিশু সাহায্যের জন্য আসে, আমরা যেন তাদের দয়া দেখাই এবং সাহায্য করি। তা না হলে আমরা একজন অ্যাঞ্জেলকে আমাদের দরজা থেকে তাড়িয়ে দিতে পারি। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।